হোয়াট ইফ মাদারা ট্রেন্ড নারুতো? আজকের ভিডিওতে আমরা সেটাই দেখব। চলো শুরু করা যাক। ভাবো তো, যদি নারুতো কাকাশি বা জিরায়ের বদলে প্রশিক্ষণ পেত উচিহা মাদারার কাছ থেকে, নারুতোর ভাগ্য এমনকি পুরো শিনোবি বিশ্বটাই কি বদলে যেত না? আজ আমরা সেই বিকল্প বাস্তবতার গল্পে ডুব দেব, যেখানে মাদারার ছায়ায় গড়ে উঠেছিল এক নতুন নারুতো। নারুতো একা বড় হয় একটা ছেলে, যে ভালোবাসা কিংবা স্বীকৃতি কোনোটাই পায়নি। আর মাদারা এক কিংবদন্তি, যার বিশ্বাস ছিল শক্তি প্রকৃত শান্তি আনতে পারে। তাদের পথ এক হলে কেমন হতো? মাদারা প্রথম দিন থেকেই নারুতোকে শেখাতো, এই পৃথিবীতে শক্তিহীনদের কোনো মূল্য নেই। বন্ধুত্ব আর আশার গল্প নয়, বরং শক্তির মাধ্যমে নিজের অবস্থান তৈরি করার শিক্ষা দিত। নারুতো তখন আর ডাটতে বায়ো বলে চিৎকার করতো না, বরং চুপচাপ শত্রু দুর্বলতা খুঁজে তাকে হারানোর পরিকল্পনা করত। মাদারার প্রশিক্ষণ সহজ হতো না। প্রতিদিন নারুতোকে নিজের সীমার বাইরে ঠেলে দেওয়া হতো। রাসেনগান শেখানোর বদলে মাদারা তাকে কাটান, ফায়ার স্টাইল আর গেনজুৎসু রহস্য শেখাতো। নারুতো শিখত আগুনের জুৎসু, কাটন, গোকাকু, নো জুৎসু, আর ধীরে ধীরে তার গতির সঙ্গে মানিয়ে নিত শারিঙ্গানের গতি। কুরামার শক্তি। মাদারা কখনো কুরামাকে ভয় দেখাতো না, বরং বলতো, ওকে নিয়ন্ত্রণ করো না, নিজের ভয়কে শক্তিতে পরিণত করো। নারুতো তার ভিতরে অন্ধকারকে আলিঙ্গন করত, আর সেই অন্ধকার থেকে জন্ম নিত এক নতুন শক্তি। মাদারার অধীনে নারুতো হয়ে উঠত আরো বিপজ্জনক। তার যুদ্ধশৈলী হতো আগ্রাসী আর কৌশল হতো নিখুঁত। রাসেন শরিকনের বদলে সে শিখত আগুনের কৌশল। শরীর শিখে নিত শারিঙ্গানের গতিতে তাল মিলিয়ে চলতে। কিন্তু শারীরিক শক্তি নয়, মাদারা নারুতোকে শেখাতো কৌশলের খেলা। সে বুঝতো শক্তি দিয়ে শুধু যুদ্ধ জেতা যায় না, কিন্তু কৌশলে জেতা যায় মন। আর যদি কখনো সুযোগ আসতো, মাদারা নিশ্চিতভাবেই নারুতোকে রিনেগান দেওয়ার পরিকল্পনা করত। সেই শক্তি নিয়ে নারুতো শুধু কুরামার জিনজুরিকি নয়, হয়ে উঠত এক জীবন্ত অস্ত্র। তবে সবচেয়ে বড় পরিবর্তনটা হতো নারুতোর মনের ভিতরে। বন্ধুত্বের শক্তিতে বিশ্বাসী সেই ছেলেটা ধীরে ধীরে বিশ্বাস করত, বন্ধুত্ব দুর্বলদের কাজ, শক্তিশালীরা একা পথ চলে। সাসকে আর তার প্রতিদ্বন্দ্বী থাকতো না, বরং তারা হয়ে উঠত একই পথের সহযাত্রী, একই শক্তির পেছনে দৌড়ানো দুই যোদ্ধা। কাকাশি, সাকুরা, তারা হয়তো চিনতেই পারতো না নারুতোকে। প্রশ্ন হলো, মাদারার ছায় বেড়ে ওঠা নারুতো কি হোকাগে হতে চাইতো, নাকি সে চাইতো এমন এক বিশ্ব যেখানে ভয় শাস্তির মূল উপকরণ? হয়তো সে হতো এক শিনোবি কিং, যার সামনে দাঁড়ানোর সাহস কেউ করতো না। একা হাতে সে গড়ে তুলতো এক নতুন শিনোবি বিশ্ব, যেখানে আইন নয়, শক্তিই ছিল শেষ কথা। এই বিকল্প বাস্তবতা আমাদের দেখায়, নারুতো শুধু আশার প্রতীক নয়, সে চাইলে হয়ে উঠতে পারত শিনোবি বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র। মাদারা যদি সত্যি তাকে প্রশিক্ষণ দিত, তবে নারুতোকে থামানোর মতো কেউ থাকতো না। তোমার কি মনে হয়, মাদারার প্রশিক্ষণে নারুতো কেমন হতো? কমেন্টে জানাও। আর এমন দারুণ কন্টেন্টের জন্য সাবস্ক্রাইব করো গ্র্যাজুয়েট জেডকে। ধন্যবাদ, দেখাবে অন্য কোনো ভিডিওতে।